কিন্তু লাঠি এবং মাথায় হেলমেট, এছাড়াও সিটি কলেজের শিক্ষার্থীদের হাতেও কিন্তু লাঠি হেলমেট কিন্তু দেখা যাচ্ছে। একে অপরের কিন্তু এই মুহূর্তে ধাওয়া পাল্টা দেওয়া করছেন এবং পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, কিন্তু কোনো পক্ষেই কিন্তু এখন পর্যন্ত কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারেনি, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। পুরো পরিবেশ কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে যে থমথম অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব এরিয়া যেটি রয়েছে, এবং তাদের যে প্রায় 2 ঘন্টা ধরে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ ধরে কিন্তু ইতিমধ্যে রাজধানীর কিন্তু যান চলাচল যেগুলো রয়েছে সেই যান চলাচল কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ রয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য। কিন্তু দুই পক্ষ অর্থাৎ ঢাকা সিটি কলেজে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়াতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণে আনতে পারেনি বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ঢাকা কলেজের এক শিক্ষার্থী দুই গ্রুপের অর্থাৎ ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের দুই গ্রুপের শিক্ষার্থীদেরকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু লাঠিচার্জ করছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু চেষ্টা করছেন। পুরো পরিবেশ কিন্তু এখন পর্যন্ত কিন্তু থমথম অবস্থা করছে রাজধানীর সায়েন্স ল্যাব, এবং যেটিকে ঘিরে কিন্তু যে সূত্রপাত সেটি হচ্ছে যে ঢাকা কলেজের যে গাড়ি রয়েছে সেই গাড়ি ভাঙচুরের অভিযোগ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অর্থাৎ সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের গাড়ি ভাঙচুর করছে এমনকি অভিযোগ করে কিন্তু তাদের আজকে এই প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু সংঘর্ষ চলছে, এবং তাদের সংঘর্ষ ঘিরে এই মুহূর্তে রাজধানীতে কিন্তু থমথম অবস্থা করছেন। এবং পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য বাংলাদেশ পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, যেমনটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি।